হ্যালো এভরিওয়ান, আমি পিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আর শীতলা পুজো, তো সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকের ওয়েদারটা কীরকম, সকাল থেকে একদম যাচ্ছে তাই, মানে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ে যাচ্ছে, আমার থামার কোনো সিন নেই। আর এদিকে আমার শাশুড়ি মা আলতা পড়ছে, আর আমারও পড়া হয়ে গেছে। আর আলতা পড়লে আমার সত্যি কথা বলতে নুপুর পড়তে খুব ইচ্ছে করে, কারণ আমার নুপুরটা খুব ভালোবাসি, তাই একটু হাঁটলাম। তো যাই হোক রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন ঠাকুরের কুলো নিয়ে এসছে কুলন বরণ করার জন্য। তো আমি ভিডিওটা করতে পারি না, আমার জ্যাঠাশাশুড়ির বাড়িতে গেছে তখন ভিডিওটা করেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো দেখো কুলো নিচে আমি দাঁড়িয়েছিলাম, ওনাকে প্রথমে পা ধুয়ে দিয়ে তারপর সিঁদুর দিয়ে ঘুরিয়ে দিতে হয় আর কি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো। দাঁড়া, তোমাকে একটু করিয়েছি, দাঁড়া দাঁড়া। এবার সুন্দর লাগছে, গাড়ি না দিলে সুন্দর লাগে। বৌদি চান করেছো তো? দাঁড়াও তোমাকে পরিয়ে দিই। ও যে তার বিয়ে না হয় তার জন্য বলে আর বিয়ে না হয়। এনে এই গালটা ফাঁকা আছে। আর আমাদের এখানে ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগে, মানে সত্যি কথা বলতে আমার শহর থেকে গ্রামটা অনেক বেশি ভালো লাগে। আর তার মধ্যে আমি মাঠঘাট হেবি পছন্দ করি, খুবই পছন্দ করি। আমার শ্বশুরবাড়িতেও পুরো আমার পাশেই মাঠ, যখন সর্ষের সময় আসে তখন সর্ষে ফুলে পুরো মাঠটায় মানে ঘিরে ধরে, হেবি লাগে। তো চলো এবার ঠাকুর পুজো দিতে হবে, তো রেডি হয়ে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা যাচ্ছি শীতলা পুজোর জন্য, রেডি হয়েছি। দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের পুজো শুরু হবে একটু পরেই, এখনই বলবো। তো চলো দেখা হচ্ছে বন্ধু, টাটা। তো আমরা পুজো দিতে মণ্ডপে চলে এসেছি, আর এসে দেখি মানে ঠাকুরমশাই গোছাচ্ছে, এখনও পুজো শুরু হয়নি। কুলোনি যে বাড়িতে বাড়িতে যায় বরণ করার জন্য, সে এখন কুলোটা এখন আসেনি, কুলোটা আসবে, এসে তারপর পুজো শুরু হবে। তো তোমরা দেখতে থাকো। গাং গঙ্গ দখায় নম গাং গঙ্গ দখায় নম এসতে বিল্লপত্রং নম ওং নম গাং গঙ্গ দখায় নম এস অর্ঘায় নম ওং নম গাং গঙ্গ দখায় নম এতৎ জবা পুষ্পায় নম ওং নম গাং গঙ্গ দখায় নম কুর্মায় নম অনন্তায় নম তিত্রেভ্যয় নম এতে গন্ধ পুষ্প নম অঙ্কুমণ্ডলা দ্বাদশ মণ্ডলাং কলাত্তনা ওই নম তো তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে কুলোতে জল ঢালতে, মানে কুলোটাকে ঠান্ডা করতে হয়, তার জন্য সবাই মিলে দুধ, ডাবের জল এবং গঙ্গার জল মিশ্রিত যে জলটা সেটা ঢালবে, তাহলে কুলোটাকে ঠান্ডা করবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে হাওয়াতে পাখা দিয়ে হাওয়া করবে, মানে যিনি কুলোটা ধরে বসে আছেন তাকে সহ কুলোটাকে। তারপরে ঠাকুরের ঠিক মন্দিরের চারপাশে কুলো মাথায় করে নিয়ে ঘুরতে হবে 7 বার। তো দেখো তাই ঘুরছে। যখন ঘোরা হয়ে যাবে তখন তারা পুকুরে বা কোনো গঙ্গায় গিয়ে সেটা ফেলে দিয়ে এবং চান করে একেবারে আসবে, এসে আবার যোগ্য হবে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর 7 বার তো ভিডিও করা যায় না, তাই ছোটো তোমাদের বোঝানোর জন্য, যারা এখনই বা যাই হোক জানো না। আমি তো শীতলা পুজোর প্রথম উপোস থাকলাম, সেবার থাকা হয় না, যাওয়া হয় না, তো আমার কাছে এগুলো এখন নতুনই। তো তোমাদের যাদের ভিডিও দিয়ে ভালো লাগলো তারা অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে, এতে আমি আরও উৎসাহিত পাবো আর কি। আর চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো ভিডিওটা এত অবধি,
চলে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।